বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী যে ছবি আপনারা দেখছেন, ঘাটাল যাওয়ার পথে বিদ্যাসাগরের গ্রামে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আপনারা জানেন জেলা সফরে রয়েছেন তিনি। কিছুক্ষণ আগে আরামবাগের ছবিও আপনাদেরকে দেখাচ্ছিলাম। পুরসুরা আরামবাগ হয়ে কামারপুকুরে পৌঁছন মুখ্যমন্ত্রী, আর তারপরেই তার গন্তব্য মেদিনীপুর। মেদিনীপুরে বীরসিংহ গ্রামে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘাটাল যাওয়ার পথে বিদ্যাসাগরের গ্রামে মুখ্যমন্ত্রী, বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের গ্রামে তিনি পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন ভাষা আন্দোলনকে আরও পুরোভাগে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন, তিনি আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে বুধবার ঝাড়গ্রামেও তার ভাষা আন্দোলনে পথে নামার কথা, আর এবার ঘাটাল যাওয়ার পথে বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহে তিনি পৌঁছলেন। মুখ্যমন্ত্রীকে বিদ্যাসাগরের মূর্তি উপহার গ্রামবাসীদের। কি চলছে সেখানে পরিস্থিতি জানবো, আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, এবং কামারপুকুর থেকে আসার সময় ঘাটালে বিদ্যাসাগরের যে গ্রাম তার সামনে প্রচুর মানুষজন অপেক্ষা করছিলেন। তিনি সেখানে গাড়ি থেকে তিনি নেমে যান এবং তিনি সেখানকে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেন, দীর্ঘ সময় ধরে কথা বলেন। মুখ্যমন্ত্রীকে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা বিদ্যাসাগরের মূর্তি তারা উপহার দিয়েছেন এবং তাদের সঙ্গে বেশ কিছুটা সময় ধরে কথা বলতে দেখতে পাওয়া যায়। যেখানে তিনি কথা বলছিলেন সে সময় প্রচুর স্কুলের ছাত্রছাত্রী অপেক্ষা করছিল, তাদের সঙ্গেও তিনি কথা বলেন। এবং তুমি জানো আজকে কিছুক্ষণ আগে তিনি যখন কামারপুকুরে তিনি যখন সভাতে তিনি যখন বক্তব্য রাখছিলেন তিনি সেখানে উল্লেখ করেছেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ অনেক কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, তো বাংলা ছাড়া তো জাতীয় সঙ্গীত কি হয়। এবং তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন যে বাংলা ভাষা নিয়ে কেউ যেন অসম্মান করবেন না। এবং এই গোটা বিষয় তার ইতিহাস সরিয়ে দেওয়ার চেষ্টা, সম্প্রীতি, মানবিকতা এইগুলোকে রক্ষা করে চলতে হবে, সেই বার্তার কথা কিছুক্ষণ আগে তিনি দিয়ে আসেন। এবং ঘাটাল আসার পথে দেখতে পাওয়া যায় যে বিদ্যাসাগরের গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আজকে সেখানে তার পৌঁছে যাওয়া এবং সেখানকার গ্রামবাসীদের সঙ্গে তার কথা বলা। বেশ, সেই গ্রামবাসীদের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। বিদ্যাসাগরের গ্রাম বীরসিংহে গ্রামবাসীরা তার হাতে বিদ্যাসাগরের মূর্তি উপহার দিয়েছেন। যেখানে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য গতকাল মন্তব্য করেছেন বাংলা ভাষা বলে আদৌ কিছু এক্সিস্ট করে না, আসলে ভাষাটা বাংলাদেশি ভাষা। তা নিয়ে কিছু সময় আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তোপ দাগতে দেখলাম। তিনি ক্ষুব্ধ এবং ভাষা আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলা ভাষাকে পাথেয় করে বাংলার যাত্রাভিমান, বাঙালির অস্মিতা সামনে রেখে এই আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল যাওয়ার পথে বীরসিংহে উপস্থিত মুখ্যমন্ত্রী। স্বামীজি কি বলেছিলেন? ইউনিটি ইজ স্ট্রেংথ এন্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথপ্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদামা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। প্লাবন পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ভাষা আন্দোলনকেও সঙ্গী করে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখছেন, বীরসিংহ গ্রামে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার আজ সকাল থেকে যে ছবিগুলো আমাদের নজরে এলো, এই ছবি যে আপনারা দেখছেন আরামবাগে একটি কমিউনিটি কিচেন ত্রাণ শিবির, সেখানে বন্যার্তদের খাবার পরিবেশন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের মূল রাস্তা থেকে 10 কিলোমিটার আগে এই রাজ্য সড়ক, সেখানেই একটি কমিউনিটি কিচেন করা হয়েছিল জেলা পুলিশের তরফে। মমতা বন্দ্যোপাধ্যায় নেমে সেখানে যান, গিয়ে খাবার পরিবেশন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে, তাকে অভাব, অভিযোগ, দুর্দশার কথা জানাতে রাজ্য সড়কের ধারে প্রচুর মানুষ তারা ভিড় জমাতে শুরু করেন। সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। কথা বলি আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক,
দেখুন, খানাকুল থেকে আরামবাগের দিকে আসতে যে মোড়, অর্থাৎ মায়াপুর মোড়ের কাছে আজকে একটি কমিউনিটি কিচেনের আয়োজন করা হয়েছিল হুগলি জেলা তৃণমূলের তরফে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় সেই কমিউনিটি কিচেনের সামনে তিনি নেমে পড়েন এবং সেখানে যারা এই প্লাবন পরিস্থিতির শিকার যে বাসিন্দারা, যারা খানাকুলের বিভিন্ন জায়গার বাসিন্দা, তারা আজকে সেখানে বসেছিলেন এবং তাদেরকে তিনি খাবারও পরিবেশন করেন সেই ক্যাম্পে গিয়ে। এবং যে ছবি আমরা আজকে সেখানে দেখতে পাই, সেখানে রাস্তার দুধারে প্রচুর মানুষ, যারা খানাকুল সহ আশেপাশের আরামবাগের বিভিন্ন জায়গার বাসিন্দা, যারা এই ডিভিসির বিভিন্ন সময় জল ছাড়ার কারণে তাদের গ্রাম প্লাবিত হয়ে রয়েছে, তারা আজকে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রীকে তাদের দুর্দশার কথা জানানোর জন্য। এবং সেই জনসংযোগ করতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি খাবার পরিবেশনের পর তিনি রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তারপর সেখান থেকে কামারপুকুর হয়ে তিনি ঘাটালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বেশ।